বাইক রেসিং ভিডিওর প্রথমে আপনারা দেখছেন একটা বাইকের সাথে আরেকটা বাইক কিভাবে রেস করে। আচ্ছা, বাইক রেসিং নিয়ে আজ গান্নার মাঝে কিছু কথা কমো, কথা কনির আগে আপনার মাঝে আর ভিডিওর ইন্ট্রো দিয়া যাক। এই চল ইন্ট্রো শুরু করে দে। দিস ইজ নোয়াখালী বাইকার্স। বর্তমান সোশ্যাল মিডিয়া যুগে আসলে লেদা হ্যান্ডা বুড়া বেগুনে ফেসবুক চালায়, আর ফেসবুক চালাইতে চালাইতে হেগুনের মাঝে মাঝে অনেক ধরনের রেসিং চলে যায়, বুঝলেন? বাইক রেসিং, সাধারণত বাইক রেসিং বলতে আমরা কি বুঝি? বাইক রেসিং বলতে আমরা সাধারণত বুঝি যে একখান বাইকের সাথে আরেকখান বাইকের লড়াই। আচ্ছা, লড়াই মানে কি? মানে একজন আরেকজনের টক্কর দিয়ে হার করিয়া লাইব, আর একজন কারে হিসিয়া লাইব। আচ্ছা, এই বাইক রেসিং এর আসলে কোনো উপকারিতা তো নাই। আপনারা জানেন এই বাইক রেসিং করে কেউ কোটি টিয়ার মালিক হয়ে যেন বা লাখ লাখ টিয়ার মালিক হয়ে যেন হাজার হাজার টিয়ার মালিক হয়ে যেন। আসেন, এটার অপকারিতা হয়েছে, এটার অনেকগুলো অপকারিতা আছে, বুঝছেন? বাইক রেসিং এর এটার অপকারিতার এক নম্বর অপকারিতা হয়েছে ভাই আপনার জীবনের ঝুঁকি। আপনি হঠাৎ করে একজন বাইকার আপনার সামনে উড়া দুড়া টানে, আপনি হেরেকন ভাই চলো সরো ভাই রেস খেলি। হ্যাঁ, তো রেস খেলে আন্না রেস খেলেন, হেরো আন্না চিত্তি বলে বৃত্তি যান, আপনার পরিবারের লাই আপনার জীবনের সময় শেষ, আন্না মরে যাবেন, পরিবারেরও ক্ষতি হয়ে যাবে, হয়তো বা মরণ কিন্তু বড় ধরনের দুর্ঘটনা শিকার হবেন, এটা মরার তো কোনো অংশে কম না। তো আসলে বাইক রেসিং করার ক্ষতিটা আসলে কি? আমরা অনেকে জানি যে বাইক রেসিং করতে গেলে আপনি শুধু মরবেন, এটাই তো নয়, আরও আর না আহত নিহত হয়ে যেতে না, আহত হয়ে সারা জীবন ফঙ্গু হয়ে থাকতে পারেন। তো আসলে রেসিং করে কি লাভ? তাছাড়া শুধু যে আপনি আহত হইবেন এটাও নয়, আপনার পরিবার টাকার দিক দিয়ে ক্ষতিকর হইব, আপনি টাকার দিক দিয়ে ক্ষতিকর হইবেন, আপনার বাইক ক্ষতি হইব। কি লেগে ভাই বাইক রেসিং করতেন যাই নিজের জীবনটা কি লেগে শেষ করবেন? হঠাৎ করে ফেসবুক স্ক্রল করলে দে ওমা কি রেস রে ভাই, এক রেসের হরে আরেক রেস, এক রেসের হরে আরেক রেস, ওমা খালি খুদা রেস আইয়ে এত রেস করতো নাই। আমিও বাইক লই রাস্তাঘাটে বাড়িলে হঠাৎ দে ওম্মা আই আরটিএস চলাই, আর গিয়া টিভিএস 100cc বা 120 বা 125 বা 110 লই, যেই জোরে হাতে টান মারে রে ভাই, মনে হয় যে হেতান লগে রেস খেলবো। তো রেস খেললে আসলে কি হবো? রেস খেললে কি আসলে আমি কি কোটি টিয়ার মালিক হয়ে যাবো? তো যদি আমি রেস খেলে কোনো টাকা ইনকাম নয়, তো কিনলে ঝুঁকি নিই। ঝুঁকি সাধারণত মানুষ কেন নয়? যে এই ঝুঁকির পিছনে আপনার কোনো একটা সফলতা থাকবো। তো যে ঝুঁকির পিছনে আপনার কোনো সফলতা নাই, উঠতে ব্যর্থতার হাত থাকবে, সেই ঝুঁকি আপনি কিনলে নেবেন। ঝুঁকি নিতে হলে আপনার 10 বার ভাবতে হবে যে এই ঝুঁকি কেন নিম, কিনলে কে নিম, এই ঝুঁকি নেওয়ার পিছনে আমার কারণটা কি? একখান ঝুঁকি, আপনি যে কোনো ঝুঁকি নেবেন, ধরেন কি আপনি একটা কথা জুয়া খোর, আপনি জুয়া খেলেন, জুয়া খেললেও আপনার লাভ হইবার একটা আশা আছে বা লস হইবার আশা আছে, কিন্তু এই ভাই আপনি যখন রেস খেলবেন এখানে তো কোনো লাভ আনির আশা নাই রে ভাই, হুদা লস আনির আশা। তো জিয়ানে হুদা লস নিশ্চিত, লস জানি আর নিয়ে রেস খেলার কি দরকার? আপনার কোন রেস খেলার আর মতে কোনো দরকার নেই। রেস দেখলেই খালি রেস। ও মা, আজকে 3-4 দিন কয়েকদিন ভিডিও স্ক্রল করলে খালি রেস। তো রেস খেলার তো ভাই আপনারা একটু সবাই বিরত থাকেন, আর যারা বাইকার আছেন ভাই হঠাৎ করে মাথা গরম করিয়া লাইলে তো শেষ। আপনার মাথা 1 মিনিটে গরম হয়েছেন, কিন্তু আপনার কারণে একটা জীবন শেষ। আপনার কারণে আন্ন হয়তো লই মরতে, আরেক গেলে লই মরবেন, হিগার জীবনও শেষ। তো কি লেগে ভাই আপনি খামাখা নিজের জীবনও শেষ করবেন, আরেককে জীবনও শেষ করবেন? নিজে সচেতন হন, অন্যেরাও সচেতন করেন। সচেতনতা ছাড়া দুনিয়াতে কিচ্ছু নেই। আপনি যত সচেতন হয়ে চলবেন, আপনার জীবনে সফলতার হার তত বাড়বো, আর আপনি যত সফলতার হার বাড়াইতে চাইবেন, তত আপনারা সচেতন হইতে হবে। আজ যদি ভাই আপনি সচেতন নন, আপনার সফলতা গেছে লগে আপনি অন্য মানুষের লয়ে ধ্বংস হয়ে যাবেন। তো কথা এন মনে রাখেন, আরে বুঝছেন? আজ যে মতো ভিডিও এনে শেষ করছি, দেওয়া বানাগুলো নতুন একটা ভিডিওতে। ইউটিউব তুমি দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিন, ফেসবুক তুমি দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করি, ফলো করতে ভুললেন না। খোদা হাফেজ, দেখা হইব আবারও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।